পালন করছে। আপনার ভালো লাগবে না, আমি বসে রয়েছি 4টার সময় আমাকে ছুটি দরখাস্ত সিগনেচার করছে। প্রিন্সিপাল আর কি ইসমাইল স্যার, উনি রুমে আমাদের সাথে কথা বলতে লাগছিল। তো আমরা বলছি যে না, এখন আমাদের দাবি দাবা মিটাইলে হবে না, আমাদের একটাই দাবি, আপনি পদত্যাগ করতে হবে। তখন স্যার বলছে যে না, এখন আমি তোমাদের সব কথা শুনবো, তোমরা আর কি কি অভিযোগ আছে সব দাও, আমি সেগুলা ঠিক করে দেবো। উনি প্রিন্সিপাল স্যারের সাথে আসছে, একই গাড়ি করে আসছে। তখন উনি আমার সাথে 2-3টা অনেক খারাপ ব্যবহার করে ফেলছে, যেগুলা মেনে নেওয়ার মতো না বা বাসায় প্রকাশ করার মতো না, যে এই খারাপ ব্যবহার গুলো করছে। আমাদের বর্তমান অধ্যক্ষ ইসমাইল হোসেন পদত্যাগ চাই। গতকালকে প্রিন্সিপাল স্যারের সাথে যে কথাবার্তা হয়েছে অফিসের ভিতরে, ওখানে শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রী মিলে কথা বলতে চাই স্যারকে স্বেচ্ছায় পদত্যাগ করবে কিনা। স্যারের বিরুদ্ধে তো প্রায় 30টার বেশি অভিযোগ আছে। স্যারে ঘুষের মাধ্যমে আওয়ামী নেতাদের সাথে একত্রতা পোষণ করে এই স্কুলের ছাত্রদের থেকে 50,000 টাকা, 1 লক্ষ টাকা এই ফর্ম ফিলাপের সময় বাণিজ্য করছে, এটা প্রমাণ আছে। স্যার এই স্কুলে ছাত্রলীগদেরকে অবাধে বিচরণ করার জন্য বলছে। কলেজ শাখার সকল শিক্ষক কর্মচারীদের যে ভাতা ছিল 2000 সাল থেকে এই বর্তমান 2024 সাল পর্যন্ত আমাদের সেই একই ভাতা রয়েছে, ভাতার কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু ওনার ভাতা অটোমেটিক কিন্তু বৃদ্ধি পেয়েছে। উপবৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের বোর্ড কর্তৃক যে টিউশন ফিটা দেওয়া হয় তার কোনো হদিস আমরা পাই না। এটা কোনো মানে হিসাব কোন খাতে গেল, কি বিষয় আসে, এর কোনো হিসাব নিকাশ আমাদের কাছে নাই। ওনার স্ত্রী স্বামীর অধিকার বলে যে সমস্ত প্রভাব খাটায় কল্পনার বাইরে। প্রতিটা শিক্ষক, এমন কোন শিক্ষক নাই স্কুল কলেজে যাদের সাথে ওনার স্ত্রীর সাথে কোন রকমের কোনো দুর্ব্যবহার বা কোনো ঝগড়াঝাটি কিছু না হয়েছে। সবার সাথে তার দুর্ব্যবহার। মার কর্তব্য, মা বাবার কর্তব্য ছেলে মেয়েকে লেখাপড়া করান, উনি ওনার কর্তব্য পালন করছে। আপনার ভালো লাগবে না, আমি বসে রয়েছি 4টার সময় আমাকে ছুটি দরখাস্ত সিগনেচার করছে। আমি চাইছি যে তোমার মায়ের অপারেশন হয়েছে, আমি সেই সময় থাকতে পারিনি, তার একমাত্র মেয়ে সন্তান আমি। অ্যাসেম্বলি চলাকালীন সময় 300-350 ছাত্র মাঠে ছিল। 2-3 জন ছাত্র লড়াচড়া করছিল, একজনের থাপড় চোপাট দিতেছে, মনে হয় এরকম হয়েছিল। এটা অধ্যক্ষ মহোদয় দেখছে, দেখার পর উনি আমাকে বললো, তুমি কিসের শিক্ষক, তুমি কি শিক্ষক, তোমাকে আমি রৌদ্রের মধ্যে দাঁড়া করে রাখবো, তোমাকে আমি রৌদ্রের মধ্যে এমন ভাবে সূর্যের দিকে কান দাঁড়া করে রাখবো। এতগুলা ছাত্র, আমার এতগুলা সহকর্মী সবার সামনে উনি আমাকে এইভাবে এই ভাষাটা ব্যবহার করলেন। সবসময় এখানে 9টি ল্যাপটপ থাকে। একটি ল্যাপটপ প্রিন্সিপাল স্যারের নিজের কাছে থাকে, আরেকটি যে অফিসিয়াল কাজের জন্য ওহিদুর রহমান সাহেবের কাছে থাকে। স্যারকে আমরা বারবার তাগিদ দিছি, বললাম যে ল্যাপটপ গুলো স্টুডেন্টদের জন্য, আপনি স্যার দ্রুত এগুলা ল্যাপটপে শেখার ডিজিটাল ফেরত দিন। কিন্তু এটা উনি কোনো কর্ণপাতে করেনি। এই রাস্তা হলো পাকিস্তান আমলের রাস্তা, আমরা পাকিস্তান আমল হইতে এই রাস্তা হাঁটা যাওয়া করতাম। এখন কিছু বছর আগে, 2-4-5 বছর আগে থেকে এই রাস্তাটা বন্ধ করে রেখেছে। এখন আমরা এখানে আসলে বাজারে যাওয়ার কোনো গতি নাই। প্রিন্সিপাল সে করেছে এই রাস্তা বন্ধ। ছোটকাল থেকে আমরা এখান দিয়ে যাতায়াত করি। আমি আমার আব্বু আম্মু একদম মুরব্বী সবাইকে জিজ্ঞেস করছি, এখান দিয়ে ওনারা যাতায়াত করতো। তো উনি রাজনৈতিক প্রভাব খাড়াই এই যে এই ভবনটা নির্মাণ করছে এখানে। উনি যদি আমরা গ্রামবাসীরা এর বিরুদ্ধে যদি কথা বলতে যাইতাম উনার কাছে, উনি আমাদেরকে রাজনৈতিক একটা ভয় লাগাইতো যে তোর নামে মামলা করবো, এই করবো সেই করবো। তো আমরা এই কারণে আর কোনো কথাবার্তা বলতে পারতাম না। আমার চাকরির সময় হচ্ছে আপনার 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আর কি। তারপর আমাকে আপনার প্রতিষ্ঠান প্রধান উনি মাঝে মধ্যে আপনার শুক্রবারও প্রতিষ্ঠানে নিয়ে আসছে, শুক্রবারও শনিবারও কাজ করার জন্য উনি আসলে তখন আমাকে ডেকে নিয়ে আসে, কাজ করাইছে। আর কখনো কখনো আবার আপনার রাতে 8টা 9টা 10টা পর্যন্ত উনি কন্টিনিউ থাকার কালীন আমাকে কাজ করাইছে প্রতিষ্ঠানে। একজন শিক্ষকের বড় সম্পদ হচ্ছে তার মুখের ভাষা, আর ওই ভাষা তার কখনো শিক্ষক এবং ছাত্র এবং অভিভাবক সহ কেউই কখনো স্যাটিসফ্যাকশন পায়নি। উনি শিক্ষক এবং ছাত্রদেরকে এমন ভাবে জিম্মি করে রাখতো যে ওনার হাতে হা মিলাতে হতো, এবং কি নাতে না, অন্যায় হলেও কেউ কিছু বলতে পারতো না। শিক্ষকদেরকে ক্লাস চলাকালীন সময়েও অনেক খারাপ ভাষায় কথা বলা হতো। আন্দোলনে নামাতে উনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।